পরিবেশ বিরাজ করছে ছাত্রছাত্রীদের জন্য। এই কারণে যে পর্যাপ্ত পরিমাণে হল নাই, পর্যাপ্ত পরিমাণে রাস্তাঘাট নাই, অ্যাকোমোডেশনের অভাব আছে, লাইব্রেরির অভাব আছে, অ্যাকোমোডেশনের সাথে সাথে ট্রান্সপোর্টেশনের অভাব আছে, ইত্যাদি অভাব, নানা রকমের অভাব মোকাবেলা করে এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এবং এখান থেকে প্রতি বছরই অনেক মেধাবী ছাত্র তৈরি হয় যারা বিসিএসে এবং দেশের বাইরেও স্থান করে নিচ্ছে ধীরে ধীরে। তো আমরা আশা করি যে এই বিশ্ববিদ্যালয় অচিরেই নিজের একটি অবস্থানে দাঁড়িয়ে যাবে এবং সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে। গত 1.5-2 বছর যাবৎ এর অনেক কিছুই নতুন আঙ্গিকে এসছে, যেমন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাপ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব টিন কমপ্লেক্স, বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করা হয়েছে যেন আমাদের নিজস্ব অডিটোরিয়াম হয়, বিশ্ববিদ্যালয়ের পরিচালনার জন্য পর্যাপ্ত যেই যানবাহন দরকার তার জন্য আবেদন করা হয়েছে, ডিজিটালাইজড করা হচ্ছে এবং এই হয়েছে অলরেডি যে বিশ্ববিদ্যালয় কিভাবে ডিজিটালি ছাত্রছাত্রীরা তাদের সমস্ত ফিসগুলি দিতে পারে সেই ব্যাপারে মেডিকেল সেন্টারকে আধুনিকায়ন করা হচ্ছে। এবং হিট প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের 2টি হিট প্রকল্পের মাধ্যমে প্রচুর ফান্ডিং হয়েছে এখানে, এগুলিরও রিফ্লেকশন হবে আস্তে ধীরে, বাট ইট উইল টেক টাইম। তো ধীরে ধীরে, কারণ যে কোনো ডেভেলপমেন্ট আপনারা জানেন যে বললেই হয় না, এবং আমাদের এখানে প্রসেসগুলি অত্যন্ত স্লো, বাট ইট ইজ গেটিং মোমেন্টাম ডে বাই ডে, এবং অচিরেই বিশ্ববিদ্যালয়ে একটি প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে হিসেবে আবির্ভূত হতে পারবে, যদিও এটা এখনও বি গ্রেডের ইউনিভার্সিটি। আমরা আশা করব যে এই বছরে না হলেও অন্তত আগামী বছরের প্রথমার্ধে এই বিশ্ববিদ্যালয় এ গ্রেডের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হতে পারবে, এবং এখানে সাফিসিয়েন্ট নাম্বারস অফ পেপার পাবলিকেশন হয় প্রতি বছর, এবং সেগুলো আমরা এইবারই প্রথমবার সংকলন করেছি, প্রায় 300-র উপর পেপার, যেগুলি বিভিন্ন জায়গায় পার্টিকুলারলি স্কোপাস ইন্ডেক্সড জার্নালে প্রকাশিত হয়। এবং সেগুলিকে আরও উৎসাহিত করার জন্য আমরা কালকেই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে একটা মিটিং আছে যে বরাদ্দ কীভাবে আরও বাড়ানো যায় এবং কীভাবে আরও এফেক্টিভলি আমাদের শিক্ষকদের মাঝে এই গবেষণার টাকা ডিস্ট্রিবিউট করে উন্নততর একটি গবেষণা হাব এখানে তৈরি করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তো এটা উন্নয়নশীল বিশ্ববিদ্যালয়ের যা যা করা দরকার প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি, কিন্তু সেখানে অন্তরায় হচ্ছে সবচেয়ে বড় অন্তরায়, যেটা সিভিয়ার ফান্ড কনস্ট্রেইন। এখানে প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় পেরিফেরির ফান্ড কনস্ট্রেইনে আছে, যে পরিমাণ টাকা দরকার সরকারের থেকে বরাদ্দ সেই পরিমাণ পাওয়া যায় না, পাওয়া গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং প্রশাসনিক অনেক জটিলতা আছে। তো সেগুলি অতিক্রম করে অচিরেই আমরা একটা অবস্থান দাঁড় করাবো